আমাদের আগামী দিনে আমরা সেই পথটি অনুসরণ করব, যেই পথে রয়েছে সততা, যেই পথে রয়েছে ইনসাফ, যেই পথে রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, যেই পথে রয়েছে সীমান্তের সুরক্ষা, আমরা সেই পথটি বেছে নেব। তার জন্য যদি আমাদেরকে শাহাদাতের পথ বেছে নিতে হয়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভাইরা, ওই 35তম দিনে আপনাদেরকে একটা কথাই জানাই, একদল যখন আন্দোলন করি তখন দেখবেন বলবে নির্বাচন বানচাল করতে চায়, আবার যখন আন্দোলন দু একদিন আমরা স্থগিত রাখি তখন আবার ওই একই দল বলে যে এরা এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে এরপরে এই কার্যক্রমগুলো করছে। শহীদ ওসমান হাদিকে এমন কোন এজেন্সি নাই, এমন কোন সরকার নাই যারা তাকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন না দিছে। শহীদ ওসমান হাদি সবসময় দাঁড়ায় একটা কথা বলতো, তোমাদের কাছে শত সহস্র কোটি টাকা থাকতে পারে, কিন্তু আমি ওসমান হাদি ওই জায়গায় দাঁড়িয়ে বললাম শুধু আমি নয়, আমাদের টিমকে কেনার টাকা তোমাদের কাছে নাই। সুতরাং আপনারা এইটা মনে রাখবেন যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই লড়াই ছেড়ে যাব না। আমরা এই লড়াই অবশ্যই চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে মরে যেতে হয়, শাহাদাতের পথ বেছে নিতে হয়, আমরা পিছপা হব না। গত কয়েকদিন ধরে দেখছি শহীদ ওসমান হাদির ভাই বোনেরা যখন উচিত কথাগুলো বলবার চেষ্টা করছে, যখন তারা বলিষ্ঠভাবে এই খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে ইঙ্গিত করবার চেষ্টা করছে, তখন তাদেরকে খুনের আসামি বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে গত কয়েকদিন ধরে দেখতেছি যে যুবা সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের যারা কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যে করার চেষ্টা করা হচ্ছে যে এদেরকে তদন্তের মধ্যে নিয়ে আসেন, এদেরকে তদন্তের মুখোমুখি করেন, এরাও হয়তো এর সাথে থাকতে পারে। আমাদের কোনো সমস্যা নাই, তদন্তের মুখোমুখি হয়ে আমরা কোনো ভয় করি না। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কুচি কুচি করে কাটা হয় তদন্তের নামে, এরপরে আমাদের মুখ থেকে একটাই কথা বের হবে, শহীদ ওসমান হাদির খুনিদের বিচার চাই। আমরা বিচার নিশ্চিত না করে আমরা কোনোভাবেই এই আন্দোলনকে থামাবো না। আপনারা আমাদের পাশে থাকবেন না? ভাইয়েরা, ইনকিলাব মঞ্চকে কলঙ্কিত করবার জন্য বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে।